হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা অবস্থা সবার? কিরান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। গলা খারাপ, শরীরও অসুস্থ, আসলে বয়ে যেতে মানে একটা বালা নাই। তার ফ্রেন্ডে গিফট দিয়েছেন টার্কিশ টির কাপ, তার লাগি আমার লাগে সেম 2 সেট লইছেন। আমার 1 সেট দিয়েছেন, তাই 1 সেট রাখছেন। তো কই উদ্বোধন করি থান হঠাৎ আমার কইরা টুকটুক করে চা খাই, আমি আর আমার হাজব্যান্ডে খাই, তাই নাকি কইরা। তো আমার হাজব্যান্ডে তেমন একটা চা খাই না, বাট আমি খাই। তো যাই হোক, চাটা খাইয়া দেশের লাগে গুছগাছ করিয়া কিছু জুয়েলারি নিমো, গুছগাছ করলাম। জুয়েলারি কিতা কিতা নেওয়া যায় ডিসাইড করাম। আমার দেশও যাইতাম হিসাবে অত বেশি জুয়েলারি নিতামও চাইলাম না, যেটা রাখার একটা অসুবিধা হয়ে যায়। তো এইখানে জুয়েলারি কিছু গুছগাছ করলাম যাইবার সময় ইচ্ছা খাসাইয়া। আর ফুয়া কইরা চিপস খাইতে কইতে নতুন একটা চিপস আছে, ওটা একটু ট্রাই করিলাম। তো আর কি ছোটো ফুয়া কেন তাই না আবার কিতা তোমার এগি কুলচুন, ওগুলা পাকফুডও পাওয়া যায়, কিন্তু তাই প্রায় অনেক ভিডিও তোমার দেখতে পারবা। মানে তাই সপা গেলে একটা কিছু আনতে বইব, তো ভাবি যে 2 in 1, এটার ভিতরে টুইও পাওয়া যায় আর এগিও খাওয়া হয়ে গেল, কারণে কি আর না। তবে তাই এখন কালের ভিতরে ডিমগু খাই না, আর বাকি টুকার খাই না, আসলেও গিফটের লাগে ভালো। তো যাই হোক, তান্ডে ওটা খুলিয়া দিলাম। গিয়া পরের দিন আবার নেক্সট ডে বাচ্চাদের লিয়ে স্কুলে গেলাম। তো স্কুলে যাইবার পথে কই একটা ভিডিও করি, বার্তাই না করা, নো 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 মাম্মি নো নো। তো ওইখানে তার লাই জ্যাকেট কিনছিলাম 2টা আগের দিন, তো ওটা একটা তাই দিছে নাকি। তো স্কুলে দিয়া ইয়ার কিতা করার সেই ছিঁড়েছে না কুকিং। তো চিকেন ড্রামস্টিক আমি 2 পিস করে আনাইছি, যেগুলো দিয়ে রোস্ট করা যায়। ওখানে আমি তারা দোকানে কইছি আমার 2 পিস করে দিয়ে, আমি এর কারি করতাম, কারণ চিকেনের লেগ পিস আমার বাচ্চা নিতে পারলা ফাইন। স্পেশালি আমার ফুরিয়ে তান ফেভারেট, ও কারণে প্রায় আমি আনি চিকেন ড্রামস্টিক 2-3 কেজি আনি এখন কুক করি। তা আনি আমি নিজেও কাটি কোনো সময়। পরে চিন্তা করলাম দূর নিজে কাটতাম না, তারা হইল তো কাটিয়ে দিব। তো কিনিয়ে দিলে ইলে পরে তারা ওটা আমি 2 পিস করে দিই, তখন তারা মেশিন আছে ফটফটাইয়া দিলে। আর আমরা লাগে একটু হেডিক হয়ে যায় স্বাভাবিক নাইফ দিয়ে করা। তো আমি যে কোনো সময় যে কোনো কারি রান্ধিতে আমি একটু বেশি করে রান্ধি, এটা আমার খুব বেশি অভ্যাস। আমি বড় বড় ডেগো রান্ধি। আমার ডেক দেখলে জানি না, কেউ কইতো না যে অত ছোটো ফ্যামিলি তত বড় ডেক দিকে তালাই রাঁধেন, স্পেশালি মানুষ গেস্ট আইলে রাঁধে। বাট আমার কাছে লাগে যে জ্বালাইয়া খাইতে আমার ভালো লাগে, ওখানে আমি বেশি করে জাল দিয়া এর ফলে খাই আর কি। তো ভালো লাগে, তাহলে বাঁচিলে রুটি শুটিও খাওয়া যায়। তো আমি একটু ক্যাপসিকামও এড করবো, তো এগুলো আমার হাজব্যান্ডে ভালো খাই নাকি ক্যাপসিকাম, তো তার লাগে আর কি। তো রান্দাত লাগে হইলাম না, এক কাম করে আর কাম করি, কোনো কাম কমপ্লিট করতে পারি না। তো রান্না শেষ করি আর আপনার রেকর্ড করছি না। এইদিকে আমি তোমার একটু কিতা করলাম, মানে সিঙ্গারা বানাইয়া তুইয়া দিলাম, যাতে আমি দেশে তো রমজানও থাকমোতে থাকলে দেখা যায় যে হাজব্যান্ডে আর ফুরিয়ে খাই বা ফুরি তো আর যাইতা না, ওখানে একটু বেশি করেও বানাইলাম, যাতে তাদের যে কোনো সময় মনে চায় যাতে বার করে খাইতে পারে নাকি। তো আমি এখানে চিকেন কিমা আনছিলাম, চিকেন কিমার লগে হালকা একটু পটেটো ফুরাইছি, বেশি নাই হালকাও দিছি। পটেটোগুলো একটু আস্তে আস্তে রাখছি, যাতে সমোসা বানাইলে একটু সিঙ্গারা লাগার টেস্ট লাগে আর কি। কারণ আমি প্রায় ওটা করি। এমনি নর্মালি আমি শুধু কিমা দিয়েও করি, আলু টালু ফুরাই না, না ফুরাইলে আমার হাজব্যান্ডে কবে একটু পটেটো ফুরাইলে এখানে। তো দেখতে পারবে আমি ওলা বেশি করে বানাইয়া পলিথিন দিয়া, মানে লাইন বাই লাইন একটার উপর আর একটা বেশ করে করিয়া, তো 50টা 60টা 80টা ওলা খান। তো পরে দেখা যায় এক বইয়ামও ভরা যায়, কি 2-3 ঘন্টা ফ্রিজ করার পরে এক বইয়ামও ভরা যায়। বাট আমি 2-3 ঘন্টা করি না, আমি প্রায় 7-8 ঘন্টাও রাখি দিই। মানে আমার ফ্রিজও জায়গা আছে, 3টা ফ্রিজ আমার ঘরও, ও কারণে আমার আর কিতে হয় না যে অত জায়গার শর্ট করে না ডিপ ফ্রিজও। তো দেখা যায় লাঠেসও ঢুকাইলে এই দোকানের পরে আর বলিও যাই, অত হলিও দিই না, ইম্পর্টেন্স দিই না, কই পরে ঢুকাই মানে বালা থেকে ডিপ হয়ে যাক। আর রাংচা দেওয়ার কারণে আর লাগে না আর কি। তা আমি কিতা করি, বিন বেগ আছে ওটা কাটিয়া করি, মানে যে কোনো বেগও সাদা যদি পলিথিন থাকে ওটাও কাটিয়ে আপনারা দিতে পারবা। বেগ দিলে ওটাও একই, মানে একটার নিচে আর একটা লাগে না। আর বেশি করে করা যায়, তো তুমি 200টাও যদি তৈতে চাও একটা 1 প্লেটও তো যায়, বেশি প্লেট আর লাগে না, কারণ স্বাভাবিক তুমি তো আর 100টা ঢুকাইতে পারতে না। বা একটা প্লেটও যদি উপরে করে তৈতে চাও তো ওলা রাংচা দিয়ে দিতে পারবে। তারপরে ডিপই গেলে আগে পরে সবগুলা উঠাইয়া তুমি ওলাখান ফ্রিজ করে লইতে, তো ভালো লাগে, অনেক দিন রাখিয়া খাওয়া যায়। নিজে বানাইলে তো অবশ্যই এগুলা বুঝতে হতো, ফ্রেশও থাকে আর অনেক বেশি দিন রাখাও যায়। নিজের হাতে বানাইলে থাকলে একটা সন্দেহ থাকে না যে কতদিন হয়েছে আর কিলাখান বানানি হয়েছে না হয়েছে। এই কুতকুতিটা আমার মাঝে আছে, জানি না কার মাঝে কিলা। আমার কাছে লাগে নিজের বানানিটা খুব বেশি ভালো লাগে, আর আমার ফ্যামিলি হিসেবে পছন্দ করেন যে আমি নিজে যে বানিয়ে দিই ওটা তাদের খাইতে ভালো পাইন।
কইন তুমি নিজে বানাইয়া রাখো, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, আর আনলিমিটেড খাওয়াও যায়। বাই দা বাই জোকস করলাম। তো ওলাখানাকে আমি চকলেটের বক্স থাকুক সাথে থাকুক আমি রাখি দিই, ওলাখান বড় বড় বক্স আইনা, আর অবশ্যই এগুলো দেশের লাগে চকলেট বা করি আমি সব জাগাও না দেখি আমি বইয়া আমি খালি করে লাইছিলাম। তো এটা রয়েছে অনেক সময় আমি শরীরে ফুলাও টুলাও দিতেও ওটা বক্স দিয়া দিলে হইয়ার ফিরাইয়া দিও না, এটা অনেক বক্স আমার করো। তো আমি ওটাও করি, খানি টানি দিসার গরো ফাটাইলে ওটা বক্স দিয়া দিলেই বড়িয়া। তো সুবিধা হয় আমার লাগে, আর খুব বেশি ওইটা বক্স আমার ঘরে জমে যায়। যেটা ডেইরি মিল্কর সেলিব্রেশনের আমার গিফটও পাই না আমার বাচ্চানতে, আমি নিজেও কিনি। দেখা যায় অনেক বেশি কিনলে আমার বাচ্চানতে বাঁচিয়া কয়টা চকলেট খাই না, আর পুরা খাই না আসলে, তারপরেও কিনা পরে অনেক সময় কিনা লাগে। বাচ্চার কাছে আইলে দেখুন যেন একটা কিছু দেওয়া লাগে, তো চকলেটের বক্স থাকলে দেওয়া যায় মোট করি চকলেট সাইডটা। তো যাই হোক দেশে যখন যাইতাম তে তান্তানো লাগে হাতে বানাইলো না, এক জিনিসও বানাইয়া তুই গেছি কই খাইবানে। দেখুন দেখি তিন দিন কতটুকু খাইন, দেখতে পারা 3 বইয়াম হয়েছে, আর কেন আরো 2 বইয়ামও একটু তৈছি একটু একটু করি। তো অনেক বেশি হয়েছে, তাদের 2 জনের লাগি আমার মনে হয় না তাদের অতটা খাইতে পারবা। তো যাই হোক ওলাখান বক্স লাগাইয়া ডিপ করে লইতে। এরপরে বিকালের দিকে গেলাম একটা আমার ফ্রেন্ডের ঘরও। তো গেলে তো বুঝলো তার ময়না দেখলে আমি তাদের মাথায় কুলো লই, অনেক সময় ভালো লাগে তাই মাথায় রাম তাদের কুলো লইরাম। তো যাই হোক এখানে আমার ফুয়া ড্রয়িং করছেন একটা, তো তাই না আমার আনিয়া দেখাই রে আমার বড় ফুয়া, তাই এখন ড্রয়িং শিখছেন সুন্দরও বালা। তো যে কোনো জিনিস দেখলে ড্রয়িং করতে পারেন এক্সাক্টলি ওলা, ভিডিও দেখি দেখি দেন করিলেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে দুই ফুয়ারে লইয়া ছোটো ফুয়ারে লইয়া আইসি আর কি স্কুল থেকেও, বিকালের দিকে চুলুল কাটাইমো কানাডা যাইমো গিয়ে, আর 2 দিন বাকি আছে চাইলাম একটু আগে প্রিপারেশন লইলেই। তো এইখানেও গাড়িত তার আব্বুয়ে তানটা খাওয়াইয়া দিলা, তার আব্বু খাইলে আমার আমি কই দিলেই তোমার কিনিয়া দেন, সকাল থেকে খামা আসলা কিচ্ছু খাইছেন না, পরে কই রাইচাতে আনতে আনিতে আর জানিলাও হালকা কিচ্ছু ছোটো একটা কিছু আনলে তুমি খাইবে নি, আমার দিকে না আমি তো খাইয়া আইসি খাইতাম না, তুমি খাইবে খালি খরাতে, আর ছোটোটা আনিলেও বড়টা আনিয়ে না। তো এখানে মা বাপ তো আসলে মা বাপে যে সাথে খাইলে যত ফটোবুক থাকুক বাচ্চান তো ট্রাই করি আমরা একটা না কিছু খাওয়া নিয়ে, দেখো কত মায়া লাগে। তাই খাইরা না আসলে একটু একটু ট্রাই করা, বাট তারপরে ওদের মা বাবার লোকে বাচ্চাতে বইয়া খাইন ভালো লাগে, একমাত্র মা বাপ দ্বারা এটা সম্ভব হয়, বারা মানুষ তো এটা ট্রাই করে না। প্রতিটা বাচ্চাইনও মা বাবার কাছে জেলা খান সেফ থাকে, অন্য কারোর কাছে এলা থাকে না, প্রতিটা বাচ্চাইন্তর মা বাপ তারা নিজের কাছে থাকুক, দোয়া করি আল্লাহ সব বাচ্চাইন্তর বুক ভরপুর রাখুক। আমার বাচ্চাইন্তর লাগে দোয়া করবা যাতে তাদের বুকও ভরপুর থাকে। তো এখানে আরও কিছু খানি ওটাও তান্ডে কইরাম, তো তাকে নেউকে খাইতে পারলে কইরা না না আমি আর খাইতাম না, তাহক তারা আইলে খাইব না স্কুল থেকে বেচছেন। তো যাই হোক ফুয়ারে আগে নিচে নিয়ে গাড়ির ওটা দেখাই রা ওঠলা করে তাই দেখতে চাই রা আগে। তো বাপে নিয়ে দেখাই রা কোনটা কিতা করে না করে, অনেক সময় তান্ডে আমরা এন্টারটেনমেন্টের লাগে এটা করি। তো অপেক্ষা করলাম ফুয়া বড় ফুয়া আইলে তান্ডে লইয়া কি সেলুনে যাইবার লাগে। তো দেখতে পারা 2 ফুয়ারে লইয়া সেলুনে আইছি ডাইরেক্ট, ওখান থেকে নিয়ে তারা শাওয়ারও করাইলাম। চুল কাটানিত লইয়া আইসি দেশে যাইবার আগে তো অবশ্যই চুল একবার কাটাইতে হয়। তো এই সেলুনে সবসময় আমি আমার বাচ্চাদের চুল কাটাই। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা, আর আমার ভিডিওটা কি লইছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো যাই হোক ছোটো ফুয়ার একটু জোড়া জোরে করে চুল কাটানি লাগে তেন কাটতে চাই না। তো আজকের ভিডিওটা পর্যন্ত, নিজে ভালো থাকবা, ভালোবাসা মানুষের ভালো রাখবা। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।